তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার আগে জরুরি সতর্কতা জানিয়েছে, যেগুলো না জানলে তুমি বিপদে পড়বে। তোমার প্রতিটা বিষয় জানা খুবই জরুরি, কারণ ইতিমধ্যে বোর্ড থেকে একটা 35 পৃষ্ঠার নীতিমালা অর্থাৎ তোমাদের পরীক্ষার নিয়ম প্রকাশ করেছে, যেটা এসএসসি পরীক্ষা দিয়ে শুরু হবে। তো এগুলো তোমাদের এইচএসসি পরীক্ষাতেও থাকবে। তো তোমাদের এইচএসসি 2026 পরীক্ষাতে সতর্কতা রয়েছে, তোমাকে 1 বছরের জন্য এক্সপেল করবে। তুমি কি কি করলে জেনে নাও। দেখো, তুমি যদি পরীক্ষার কক্ষে এদিক ওদিক তাকিয়ে লেখো তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য পরীক্ষক চাইলে এক্সপেল করতে পারবে। অর্থাৎ তুমি যদি এদিক ওদিক তাকিয়ে থাকো, সেই সাথে তুমি যদি একে অন্যের সাথে কথা বলো বা কথা বলে লিখো, সেক্ষেত্রেও কিন্তু তুমি 1 বছরের জন্য এক্সপেল হবে। তোমার প্রশ্নপত্র বা পরীক্ষার খাতা ছাড়া তোমার কাছে যদি অন্য কোনো কাগজ থাকে, লেখা কাগজ থাকলে সেটাকে তারা নকল বলবে, বা যদি অন্য কোনো কাগজও থাকে সেটাকেও কিন্তু নকল বললে গণ্য করবে। আর তুমি যদি নকলও করো সেক্ষেত্রেও তুমি কিন্তু 1 বছরের জন্য তোমাকে এক্সপেল করা হবে শিক্ষার্থী। সেই সাথে তুমি যদি অন্যের খাতা দেখে লেখো তাহলেও কিন্তু তোমাকে 1 বছরের জন্য এক্সপেল করা হবে। একই সঙ্গে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যকে খাতা দেখাও, তো তুমি যদি অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে খাতা দেখাও সেক্ষেত্রেও কিন্তু এক্সপেল হবে। অর্থাৎ কেউ যদি কাউকে দেখায় অথবা কেউ কারোর তা দেখে লেখলেও কিন্তু পরীক্ষক চাইলে এক্সপেল করতে পারবে। সেই সাথে তোমার ডেস্ক, বেঞ্চ, দেওয়াল, হাত বা পোশাক, অর্থাৎ তোমরা যেমন বেঞ্চে, দেওয়ালে, হাতে বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন কিছু লিখে আনো, এগুলো যদি পরীক্ষক দেখে ফেলে তাহলে কিন্তু তোমাকে চাইলে 1 বছরের জন্য এক্সপেল করবে শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী। সেই সাথে তোমার কাছে যদি কোনো মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস থাকে তাহলে কিন্তু তোমার কাছে 1 বছরের জন্য এক্সপেল করা হবে তোমাদেরকে। সেই সাথে 2 বছরের জন্য এক্সপেল করা হবে কি কি করলে জেনে নাও। তুমি যদি খাতায় অপ্রীতিকর কিছু লেখো অর্থাৎ বা অযৌক্তিক কোনো মন্তব্য বা অনুরোধ লেখো, যেমন যে স্যার আমাকে পাস করিয়ে দিন, তারপরে তোমার নাম্বারটা দিয়ে দাও, এরকম অনেকেই কিন্তু এর আগে করেছে যে খাতায় তার নাম্বারটা লিখে আসে অথবা উল্টাপাল্টা কথা লিখে আসে। এই ধরনের উল্টাপাল্টা কথা যদি লিখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য এক্সপেল করা হবে। সেই সাথে তোমাকে যদি শিক্ষক তোমার নকল ধরে ফেলে আর তুমি সেই নকলটা শিক্ষককে না দিয়ে যদি বাইরে ফেলে দাও অথবা গিলে ফেলো, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা তোমাকে 2 বছরের জন্য এক্সপেল করা হবে। সেই সাথে পরীক্ষা যে দায়িত্বরত শিক্ষকরা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদেরকে যদি গালাগালি করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 2 বছরের জন্য এক্সপেল করা হবে। এবং পরীক্ষার খাতায় যদি তোমার 2 রকমের লেখা পাই বা 2 রকম ব্যক্তির হাতের লেখা পাই, এগুলো যদি থাকে তাহলে কিন্তু 2 বছরের জন্য তোমাকে এক্সপেল করা হবে। শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ এই নিয়মগুলো একদমই নতুনভাবে প্রকাশ করেছে। এর আগে এগুলো এইভাবে ছিল না এত কঠোরভাবে। তো এই বিষয়টা বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। তোমরা কি মনে করো শিক্ষার্থীরা, এই বিষয়গুলো হলে তোমাদের সাথে কেমন হবে? কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। আর অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এইডুবঙ্গে যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।